হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের দিনটা সবার জন্য খুবই স্পেশাল থাকে। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের জন্য তো খুবই স্পেশাল। তো সবাইকে জানাই নববর্ষের শুভকামনা। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখানে দেখতে পেয়েছো যে আমি এখানে পুজোর যোগাযন্ত্র করেছি। তারপর একটু রেডি কি একটু চুলটা একদম শুকিয়ে তারপর চলে গেলাম ঠাকুর যেখানে বসানো হবে, তো ওইখানটা রেডি করতে। তো বাকি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছিলো। সকালে নিত্য পূজা দিয়ে দিয়েছিলাম, তারপর কাজগুলো একে একে সারলাম। তো সারার পর এখন এখানে গোছাচ্ছি। তো পুরোহিত মশাই আসবেন, একটু লেট হবে, 10টা নাগাদ উনি এসেছেন, 10টা সাড়ে 10টা নাগাদ। তো এখানে এসে পড়েছেন উনি। আর তো এই পুজোটা অ্যাকচুয়ালি ঘরের পুজো নয়, এটা দোকানের পুজো। তো দোকানের পুজোটা আর কি দোকানে না দিয়ে ঘরে দিয়ে দেন। তো এটা অনেক দিন থেকে চলছে। তো এখানে পুরোহিত মশাইকে আমি যা যা বলেছেন উনি দিচ্ছিলাম আর কি। এখানে জল বলেছিলেন, তারপর আরও ধান এগুলি চাইছিলেন, তো এগুলি আমি এনে এনে সামনে দিচ্ছিলাম। তো আমার ফার্স্ট টাইম একা আমার পুজো আমি করে যোগাযন্ত্র করেছি। তো মাসি একটু হেল্প করেছিল, কারণ সম্ভব নয় একসাথে নিত্য পূজার সাথে আবার সব কিছু রেডি করা। একটু হেল্প না করলে আমার আরও লেট হয়ে যেত। তো এখানে ঘরটা রেডি করছেন পুরোহিত মশাই। তো এখানে বাবা আছে, আর ও দোকানে গেছিলো, তো একটু পরে আসবে। তো এখানে বলছে আর কি পুরোহিত মশাই যে কি লাগবে কি না, তো ওইগুলো আমি এনে দিচ্ছিলাম। তো দেখতে থাকো, কিছু কিছু ক্লিপ আমি নিচ্ছিলাম আর যা সম্ভব হচ্ছিল। তো এখানে জোগাড় দেওয়ার জন্য বলেছেন ঘরটা স্থাপন করার সময়। তো এখানে পুজোতে যা যা ফল টল কাটা হয়েছিল, তো ওইগুলি দিচ্ছিলাম একে একে ঠাকুর মশাইকে। তো এগুলো এগিয়ে দিচ্ছিলাম, উনি রাখছিলেন আর কি। তারপর ও আসলো, এখন আমরা হয়তো অঞ্জলি দেব, তার জন্য আর কি ও দোকান থেকে আসলো। তো ও আসার পর ও অঞ্জলি দেওয়ার পর দোকানে চলে গেল। তারপরে পড়তে ভাই আসলো। আর এখানে আমি ধূপটা জ্বালাচ্ছিলাম, তো অনেক কষ্টে জ্বালিয়েছি। তারপর ফাইনালি জ্বালালাম। তারপর আমরা এখানে অঞ্জলি দেব কিছুক্ষণের মধ্যে। তো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাও কিছু লম্বা হয়ে গেছে। তো এখানে কিছুটা লম্বা হয়েছে, কিছুটা না অনেকটাই লম্বা হয়েছে। তো ভাবছিলাম আজকের ব্লগটা শর্ট দেবো, একদম শর্ট 1 মিনিট 2 মিনিটে দেবো, কিন্তু হয়নি। তারপর এখানে সবাই মিলে বসে গেলাম অঞ্জলিটা নেওয়ার জন্য। এখানে বাবা, আমি আর ও বসবে। মন্ত্র করছিলাম, মশাই আমরা করছিলাম। তো এখানে তারপর পুরোহিত মশাই ঠাকুর পুজো শেষ করে তারপর চলে গেলেন। তারপরে আমার একজন দেওর আর একজন ননদ এসেছিল প্রসাদ। তারপরে আমি সবার জন্য প্রসাদ বাড়ছিলাম আর কি। তো এখানে আমার শ্বশুরমশাই, ওনাকেও প্রসাদ দেব। তো বলছি যে ওর সাথে আমার কি ডিবেট হয়ে গেছিলো, কি ভিডিও নিয়েই ওকে বলছিলাম যে তুমি ক্লিপটা নাও, কিন্তু ও নিচ্ছিল না। তারপর স্ট্যান্ডে লাগিয়ে তারপর ক্লিপ নিলাম, ও থাকা সত্ত্বেও আমার স্ট্যান্ডে লাগাতে হয়। তো ওদেরকে একজন একজন করে প্রসাদ দিয়ে দিলাম, বাবা ভাই ওদেরকেও দিয়ে দিলাম।
আর ওকে রাখছিলাম যে নিয়ে যাও প্রসাদ, তারপর বাবাকে দিলাম। ওকে ডাকার পর 10 বার ডাকার পর ও এসেছে, মানে একটু গরম হওয়ার পর, মানে একবারের জায়গায় 10 বার যখন বলবো তখনই জিনিসটা করবে আর জিনিস নেবে এরকম। তারপর সাগু মাখা আমাদের নবীত্ব যেটা দিই ওইটা ওদেরকে বলছিলাম আরও খাবে নাকি, তো ওকে একটু দিচ্ছিলাম আর ওদেরকে বলছিলাম তোমরাও নাও তোমরাও নাও, জোর করে দিয়েছিলাম আমার দেওরকে, ছোটো দেওরটা। তারপর লাস্টে আমি নিয়ে নিই, তো আমি প্রসাদটা খেয়ে নিলাম। তারপর নিচে নামার পর দেখি ও আইসক্রিম এনেছে। আইসক্রিমটা খাওয়ার পর সারাদিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি ইলিশ ভাপা করেছিলাম রাতের বেলা, তো ওইটা বানিয়ে সবাই খেয়ে নিলাম। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, বাই।